আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র মুহররম মাসের জুমার দিন আসরের পরে শুধুমাত্র দেখে দেখে হলো একবার এই ছোট্ট দোয়ার আমলটি করলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা মাগরিবের আগে আপনার সমস্ত মনের নেক আশাগুলো পূরণ করে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না। ইসলামের জুমাবার একটা মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবস সমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানিত। ইবনে মাজার একটি হাদিস। এছাড়াও হাদিস আরো বর্ণিত হয়েছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম, কারণ এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। আর হাদিস অনুযায়ী পবিত্র জুমার দিনে আসরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিসে। আমলগুলোর মধ্যে আমরা দোয়া, জিকির, ইস্তেগফার ইত্যাদি করতে পারি। আরেকটি আমলের কথা বিশেষভাবে বর্ণিত হয়েছে, সেটি হলো বিশেষ নিয়মে দরুদ পাঠের কথা। অর্থাৎ আমরা পবিত্র জুমার দিন আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে এবং পুরো জুমার দিনই বেশি বেশি করে দরুদ পাঠ করব দিনী ভাই বোনেরা, কারণ জুমার দিন বেশি বেশি দরুদ পাঠের অনেক গুরুত্ব বর্ণনা করা হয়েছে হাদিসে। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ শরীফের একটি হাদিস। তাছাড়াও হাদিসে কুদসিতেও এসেছে, তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ো, কারণ জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র আল্লাহ তাআলার বাণী নিয়ে হাজির হলেন। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার উপরে একবার দরুদ পড়ে, আমি তার উপর 10 বার রহমত নাজিল করি এবং আমার সব ফেরেশতা তার জন্য 10 বার ইস্তেগফার করে। সুবহানাল্লাহ। এটি তারগিব শরীফের একটি হাদিস। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপর পবিত্র জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ পবিত্র জুমার দিনে আমার কাছে পৌঁছানো হয়। আর যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পবিত্র জুমার দিনে 100 বার দরুদ পাঠ করে, সেই ব্যক্তি কিয়ামতের দিন এমন অবস্থায় উঠবে যে তার চেহারায় নূরের জ্যোতি দেখে লোকেরা বলাবলি করতে থাকবে, এই ব্যক্তি কি আমল করেছিল। সুতরাং হাদিসে উল্লেখিত ফজিলত লাভের জন্য হলেও বিশেষ করে পবিত্র জুমার দিনে আমাদের বেশি বেশি দরুদ পাঠ করা উচিত। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্রথম কাজ হবে আপনারা আসরের নামাজ আদায় করবেন, তারপরে বেশি বেশি করে দরুদ পাঠ করবেন। এবং আমরা জানি যে আসরের নামাজ আদায় করার পরে দোয়া কবুল হয়। বলা হয়েছে জুমাবারে একটা সময় দোয়া কবুলের কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটা সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর হাত দিয়ে ইশারা করে সেই সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে এই সময়ে যদি আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়া হয়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। আরও সহজভাবে যদি বলা হয়, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, পবিত্র জুমার দিনে 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত বা সময় রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে বা কিছু চায়, তাহলে আল্লাহ তাআলা অর্থাৎ মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাআলা তাকে তা দান করেন। আরবার বলা হয়েছে যে এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ের দিকে অনুসন্ধান করো। আমরা জানি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়, যেটা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। বলা হয়েছে জুমাবারে বা শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। এবং বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদেও এটি বর্ণিত হয়েছে যে পবিত্র জুমার দিন আসরের নামাজ আদায়ের পরে দোয়া কবুল হয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই সময়টি দোয়া কবুল হওয়ার বিষয়ে। এই সময়ে আমরা মনের নেক আশা পূরণের জন্য বেশি বেশি দরুদ পড়ে এই ছোট্ট দোয়াটি দেখে দেখে হলেও একবার পাঠ করব। মানুষ অনেক সময় এমন কিছু কাজের মুখোমুখি হয় যখন তা সম্পাদনে সে কোনো উপায় বের করতে পারে না। যে সময় মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়, সেই সময়টিতে নিজেদের কার্য সিদ্ধির উদ্দেশ্যে মনের প্রত্যাশা পূরণে আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া তখন আর বিকল্প কোনো উপায় থাকে না। এমনই একটি আমলের কথা তুলে ধরেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তা হলো ইসমে আজমের আমল। কিন্তু কি সেই ইসমে আজম? হাদিসে ইসমে আজম সম্পর্কেই বা কি বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কোনো কমতি থাকে না।
সে কারণেই নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানানবিধ চেষ্টা সাধনা করে থাকে মানুষ। কোনোভাবে যখন কোনো কিছু হয় না, তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হয়। অথচ মনের আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজমের কার্যকরী একটা দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন। আর সেটাই হলো ইসমে আজমের নামের আমলের মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকতে হবে। সে কারণে মানুষের চাওয়া পাওয়া বা মনের একান্ত আশা পূরণের জন্য আমাদেরকে আল্লাহ তাআলারই কাছে, আল্লাহ তাআলারই গুণবাচক ইসমে আজমের নামের জিকিরের মাধ্যমে আমাদের মনের সমস্ত নেক ও কল্যাণকর আশাগুলো তুলে ধরলে রব্বুল আলামিন আমাদেরকেও নিরাশ করবেন না, আমাদেরও মনের নেক আশা ইনশাল্লাহ পূরণ করে দেবেন। ইসমে আজম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নির্দিষ্ট করে হাদিসের কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনা পাওয়া যায় দিনী ভাই বোনেরা, যেখানে হযরত আব্দুল্লাহ ইবনে রুওয়াইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি এটি হলো ইসমে আজম। এই দোয়াটি আপনারা লিখে নিন, সংগ্রহ করুন, ছবি উঠায় নিন, স্ক্রিনশট নিন। অর্থাৎ এই দোয়াটি আপনাকে পড়তে হবে অন্তত দেখে দেখে হলেও। নিয়ম মেনে দোয়া করলে রব্বুল আলামিন এই দোয়ার মাধ্যমে বান্দার মনে নেক আশা পূরণ করে থাকেন। অসংখ্য দিনী মা ও বোনকে আল্লাহ তাআলা এই আমলের ওসিলায় নেক সন্তান দানের সুসংবাদ দিয়েছেন। এর সঙ্গে সন্তান লাভের আরও অন্যান্য আমলগুলো করার ফলে আশা করছি সেই ভিডিওগুলো আপনারা যদি মনে করেন দেখবেন, তাহলে প্রতিদিনের আমল লেখে ইউটিউবে সার্চ করলে আমাদের সেই সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো পাবেন, যার আমলের ওসিলায় আল্লাহ তাআলা অসংখ্য মা বোনকে নেক সন্তান দানের সুসংবাদ দিয়েছেন আলহামদুলিল্লাহ। যে দোয়াটির কথা বলছি এই দোয়াটি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি আপনারা মোবাইলে এই দোয়াটির স্ক্রিনশট নিয়েছেন বা লিখে নিয়েছেন। এই দোয়াটিতে আমরা বলছি যে হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, ইলাহ নেই, তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকেই জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ, সেই মহান সত্তার কসম যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজমের নামের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। অর্থাৎ যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। সুবহানাল্লাহ। অর্থাৎ যে দোয়াটি আমি দেখাচ্ছি এটি হলো সেই দোয়া, যেই দোয়াটিকে দুনিয়ার সমস্ত হাদিস বিশারদ যারা আছেন, স্কলার যারা আছেন, তারা সকলে এই দোয়াটিকে ইসমে আজমের নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন, বিশুদ্ধ দোয়া হিসেবে ইসমে আজম বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ এই ইসমে আজমটি পড়ে আল্লাহ তাআলার কাছে মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা বান্দার মনের সব ভালো কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন। মনের মধ্যে যদি শতভাগ বিশ্বাস নিয়ে আমল করেন, রব্বুল আলামিন আপনার মনের সমস্ত ভালো এবং নেক আশাগুলো ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। আশা করছি আপনারা যখনই দোয়া করবেন তখন এই ছোট্ট নিয়মটুকু মেনে দোয়া করার চেষ্টা করবেন। অর্থাৎ আপনি যখন আসরের নামাজ আদায় করবেন তারপরে অন্তত যতটুকু বেশি পারা যায় দরুদ পাঠ করবেন, যে কোনো দরুদ পাঠ করবেন। তারপরে দোয়ার শুরুতে অর্থাৎ হাত তুলেই প্রশংসা করবেন সূরা ফাতিহা পড়ে নিয়ে। অর্থাৎ সূরা ফাতিহা বা আলহামদুলিল্লাহ শুধুমাত্র বলতে পারেন, যদি সম্ভব হয় পুরো সূরা ফাতিহাটাই পড়বেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়বেন। এভাবে দোয়া করলে রব্বুল আলামিনের কাছে আপনার দোয়া পৌঁছাবে, আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে ইনশাআল্লাহ। আমি অনুরোধ করছি আপনারা নিয়ত করে আমলটি করুন এবং এরকম নতুন আমলের পরীক্ষিত ভিডিওগুলো পাওয়ার জন্য 1 মিনিট মাদ্রাসা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মন থেকে দোয়া করি যারা আমলটি করবেন নিয়ত করেছেন রব্বুল আলামিন যেন আপনাদের সকলের নিজ নিজ মনের নেক ও আশাগুলো পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।